যুদ্ধ প্রস্তুতি বজায় রাখা শুধু নতুন সামরিক সরঞ্জাম সংগ্রহের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং বিদ্যমান অস্ত্র ও প্রতিরক্ষা ব্যবস্থার আধুনিকায়ন, নতুন সরঞ্জাম সংযোজন, অভ্যন্তরীণ সক্ষমতা বৃদ্ধি এবং সেনাদের মনোবল শক্তিশালী করার মাধ্যমেই সামগ্রিক প্রতিরক্ষা সক্ষমতা উন্নত করা হচ্ছে বলে জানিয়েছেন ইরানের সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরমিনিয়া। সাম্প্রতিক বছরগুলোতে এসব পদক্ষেপ একযোগে বাস্তবায়নের ফলে সেনাবাহিনীর প্রতিরক্ষা সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে বলেও জানান তিনি। আকরমিনিয়া বলেন, বর্তমান পরিস্থিতিতে যুদ্ধ সক্ষমতার একটি গুরুত্বপূর্ণ অংশ নির্ভর করে ক্ষতিগ্রস্ত বা পুরনো প্রতিরক্ষা ব্যবস্থার সংস্কার ও আধুনিকায়নের উপর। সেনাবাহিনীর নিজস্ব প্রকৌশল ও কারিগরি সক্ষমতা কাজে লাগিয়ে বিদ্যমান সামরিক সরঞ্জাম পুনর্গঠন ও উন্নয়নের কাজ চালিয়ে যাচ্ছে। সেনাবাহিনীর মুখপাত্র আরও বলেন, সামরিক সক্ষমতা বৃদ্ধিতে সেনাদের মনোবল ও প্রেরণাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার মতে, অস্ত্র সরঞ্জাম গুরুত্বপূর্ণ হলেও একটি বাহিনীর প্রকৃত শক্তি নির্ভর করে সদস্যদের বিশ্বাস, শৃঙ্খলা, মানসিক প্রস্তুতি এবং দায়িত্ব পালনের দৃঢ় প্রত্যয়ের উপর। বর্তমানে ইরানের সেনা সদস্যরা জিহাদি চেতনা ও উচ্চ মনোবল নিয়ে দায়িত্ব পালনে প্রস্তুত রয়েছেন। অতীতের যুদ্ধের অভিজ্ঞতার কথা উল্লেখ করে আকরমিনিয়া বলেন, দেশীয় সক্ষমতা ও সুনির্দিষ্ট পরিকল্পনার উপর নির্ভর করে ইরানের সেনাবাহিনী বিভিন্ন পরিস্থিতিতে সফলভাবে দায়িত্ব পালন করেছে। ভবিষ্যতে সম্ভাব্য হুমকি বিবেচনায় রেখে বাহিনী সার্বক্ষণিকভাবে নিজেদের যুদ্ধ সক্ষমতা আরও উন্নত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। আব্দুস সালাম, প্রজন্ম 24।